তো এইখানে যেটা হয়েছে যে হত্যাকারী সে হচ্ছে তাদেরই হয়তো পরিচিত, একেবারে খুব পরিচিত, এবং জানে যে এখানে বাড়িতে এই মুহূর্তে কারা আছে বা তাদের সম্পর্কে সব কিছু জানতো। এই জন্য হয়তো পিছন দিক দিয়ে যে দরজাটা আছে ওইখানে গিয়ে এখন আমার মনে হচ্ছে যে এরকম কিছু একটা হবে, যে ওইখান দিয়ে ঢোকে সে। ঢোকার পরে তার যেহেতু টার্গেটই ছিল এরকম কিছু একটা দুর্ঘটনা ঘটানো, তো হয়তো প্রথমে মেয়েটা দরজাটা খোলার পরপরই হয়তো এই ঘটনাটা ঘটে, এবং মেয়েটাকেই প্রথমে হয়তো আঘাত করে, এরপরে মা গেলে মাকেও সাথে ছুরিকাঘাত করে, এবং এই দুইজনে কিন্তু এখানে মারা যায়। এটা নির্মম বা নৃশংস হত্যাকাণ্ড বলা যায়। তো একেবারে নিভৃত পল্লীতে এই ঘটনাটা ঘটেছে। বুঝতে পারছি যে এটা যারা যে হত্যাকারী তার সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা, যে আমরা আইডেন্টিফাই করেছি তাকে, এবং তাকে ধরার জন্য সকল রকমের আমাদের চেষ্টা চলছে। এখনও পর্যন্ত আমরা তাকে ধরতে পারি নাই। তাকে ধরতে পারলে এটার মোটিভ এবং কী কারণে কী উদ্দেশ্যে কেন করলো, বা আর সাথে আরও কেউ জড়িত আছে কিনা, এই বিষয়গুলোর টোটাল বিষয়টা আমরা জানতে পারবো। তো যতক্ষণ পর্যন্ত আমরা ধরতে পারতেছি ততক্ষণ পর্যন্ত আমরা আসলে একটু অন্ধকারেই থেকে যাচ্ছি। আমরা এটা ওই জন্য আমরা জোর দিচ্ছি আসলে ওইটার উপরে। তো এরপরে আমরা হয়তো পরবর্তী